মানুষ যখন আকাশের দিকে তাকায়, যখন গভীর রাতে নীরবতা চারপাশে নেমে আসে, যখন নিজের অস্তিত্ব নিয়ে মনে প্রশ্ন জাগে, আমি কে? আমি কেন আছি? এই পৃথিবী কিভাবে এলো? এই বিশাল আকাশ, নক্ষত্র, সময়, এসবের শুরু কোথায়? ঠিক তখনই মানুষের হৃদয়ের গভীর থেকে একটি প্রশ্ন উঠে আসে, আল্লাহ কে? এই প্রশ্নটাই সব প্রশ্নের মূল। এই প্রশ্নের উত্তর না জানলে জীবনের কোনো উত্তরই সম্পূর্ণ হয় না। কারণ আল্লাহকে না চিনলে নিজেকেও চেনা যায় না, জীবনের উদ্দেশ্যও বোঝা যায় না, মৃত্যুর পর কি হবে তাও অজানা থেকে যায়। আল্লাহ কে? আল্লাহ হলেন সেই সত্তা যিনি সব কিছুর আগে ছিলেন, যিনি সব কিছুর পরে থাকবেন, যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন কিন্তু নিজে কখনো সৃষ্ট হননি। আল্লাহ কোনো শক্তির নাম নয়, কোনো আলো নয়, কোনো বস্তু নয়, কোনো আত্মা নয়। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আর আমরা হলাম সৃষ্টি। এই পার্থক্যটা যতক্ষণ পরিষ্কার না হবে ততক্ষণ ঈমানও পরিষ্কার হবে না। আল্লাহ নিজেই কুরআনে নিজের পরিচয় দিয়েছেন, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কিছুই নেই। সূরা আল ইখলাস। এই 4টি আয়াত এমন এক ঘোষণা যা পুরো দর্শন, পুরো আকীদা, পুরো বিশ্বাসকে একসাথে দাঁড় করিয়ে দেয়। আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই প্রশ্নটা মানুষ খুব স্বাভাবিকভাবেই করে, কারণ মানুষ সব কিছুকে দেখে সৃষ্টি হতে। মানুষ জন্ম নেয়, গাছ জন্মায়, গ্রহ সৃষ্টি হয়, নক্ষত্র তৈরি হয়। তাই মানুষ ভাবে যে আল্লাহকেও নিশ্চয়ই কেউ সৃষ্টি করেছে। কিন্তু এখানেই মানুষের সবচেয়ে বড় ভুল। কারণ যাকে সৃষ্টি করা হয়েছে সে কখনো আল্লাহ হতে পারে না। যদি আল্লাহকেও কেউ সৃষ্টি করত তাহলে সেই সৃষ্টিকর্তাই হতো আসল আল্লাহ। তখন আল্লাহ আল্লাহ থাকতেন না। আর যদি বলা হয় তাকে আরেকজন সৃষ্টি করেছে, তাকে আরেকজন, তাকে আরেকজন, এভাবে যদি চলতে থাকে তাহলে এই প্রশ্ন কখনো শেষ হবে না। এটা যুক্তির দিক থেকেও অসম্ভব। এই কারণেই ইসলাম বলে আল্লাহ অজন্মা, আল্লাহ অসৃষ্ট, আল্লাহের কোনো সৃষ্টিকর্তা নেই। আল্লাহ নিজেই বলেন তিনি প্রথম, তার আগে কিছুই ছিল না, তিনি শেষ, তার পরে কিছুই থাকবে না। সূরা আল হাদিদ। এই আয়াতের মানে গভীর। এর মানে হলো সময় আল্লাহের আগে ছিল না, স্থান আল্লাহের আগে ছিল না, অন্ধকার আলো কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন। সময়, স্থান ও নিয়ম সবই আল্লাহ সৃষ্টি। আমরা ভাবি সময় চিরন্তন, কিন্তু সময়ও সৃষ্টি। দিন রাত, সকাল সন্ধ্যা, বছর যুগ সহস্রাব্দ সবই আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ সময়ের মধ্যে নন, বরং সময় আল্লাহের অধীনে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছিলেন তখন কিছুই ছিল না। সহিহ বুখারী। এই হাদিস মানে আল্লাহ ছিলেন কিন্তু তখন আকাশ ছিল না, পৃথিবী ছিল না, পানি ছিল না, আগুন ছিল না, ফেরেশতা ছিল না, মানুষ ছিল না, জান্নাত জাহান্নাম ছিল না, শুধু আল্লাহ ছিলেন। আল্লাহ কি মানুষের মতো? এখানে আরেকটা বড় ভুল মানুষ করে। মানুষ আল্লাহকে মানুষের মতো কল্পনা করতে চায়। চেহারা, আকৃতি, দিক, স্থান এসব দিয়ে ভাবতে চায়। কিন্তু আল্লাহ স্পষ্ট করে বলেন তার মতো কিছুই নেই। সূরা আশ-শুরা। তাই আল্লাহ মানুষ নন, আল্লাহ কোনো বস্তু নন, আল্লাহ কোনো শক্তির তরঙ্গ নন, আল্লাহ আলো বা অন্ধকার নন। আল্লাহ হলেন সেই সত্তা যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন কিন্তু নিজে কোনো সৃষ্টির মতো নন। তাহলে আল্লাহকে আমরা দেখি না কেন? কারণ মানুষ আল্লাহকে দেখার ক্ষমতা রাখে না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, তুমি আমাকে দেখতে পারবে না। সূরা আল আরাফ। আল্লাহ যখন পাহাড়ে নিজের সামান্য জ্যোতি প্রকাশ করলেন, পাহাড় চূর্ণ হয়ে গেল আর মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়লেন। তাহলে এই দুর্বল শরীর নিয়ে আমরা কিভাবে আল্লাহকে সহ্য করব?
তাহলে আমরা আল্লাহকে কিভাবে চিনি? আমরা আল্লাহকে চিনি তার সৃষ্টি দেখে, তার নিয়ম দেখে, তার কুদরত দেখে, তার কুরআন পড়ে, তার রসুলদের কথা শুনে। একটা হৃৎস্পন্দন, একটা শিশুর জন্ম, একটা তারার চলা, একটা পাতা ঝরা, সবই বলে আল্লাহ আছেন। আল্লাহ বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আলে ইমরান। আল্লাহ কেন সৃষ্টি করলেন? সৃষ্টি করার আগে কি ছিল? সর্বপ্রথম কি সৃষ্টি হয়েছিল? মানুষ যখন কোনো কিছু তৈরি করে তার পেছনে একটা উদ্দেশ্য থাকে। কেউ ঘর বানায় আশ্রয়ের জন্য, কেউ কলম বানায় লেখার জন্য, কেউ গাড়ি বানায় চলার জন্য। কোনো কিছুই উদ্দেশ্য ছাড়া তৈরি হয় না। তাহলে প্রশ্ন আসে, এই বিশাল আকাশ, অসংখ্য নক্ষত্র, সময়, জীবন, মৃত্যু, মানুষ, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, এত কিছুর পেছনে কি কোনো উদ্দেশ্য নেই? ইসলাম বলে আছে। আর সেই উদ্দেশ্যটা খুব পরিষ্কার, খুব সরল, কিন্তু খুব গভীর। আল্লাহ বলেন, জিন ও মানুষকে আমি সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। সূরা আয-যারিয়াত 56। এই একটি আয়াত পুরো সৃষ্টির উদ্দেশ্যকে স্পষ্ট করে দেয়। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা তাকে চিনি, তাকে মানি, তার সামনে নত হই, তার আদেশ মেনে চলি। ইবাদত মানে শুধু নামাজ রোজা নয়, ইবাদত মানে জীবনকে আল্লাহর নির্দেশ অনুযায়ী পরিচালনা করা। আল্লাহ কি সৃষ্টির প্রয়োজন অনুভব করেছিলেন? এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় পরিষ্কার করা দরকার। আল্লাহ সৃষ্টি করেছেন এর মানে এই না যে আল্লাহর কোনো অভাব ছিল। আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নেই। তিনি একা, পরিপূর্ণ, স্বয়ংসম্পূর্ণ। আল্লাহ বলেন, আল্লাহ অমুখাপেক্ষী আর তোমরাই মুখাপেক্ষী। সূরা আল মুহাম্মদ 38। আল্লাহ সৃষ্টি করেছেন তার প্রজ্ঞা ও হিকমতের কারণে, প্রয়োজনের কারণে নয়। যেমন একজন শিক্ষক ছাত্র তৈরি করেন নিজের জ্ঞান দেখানোর জন্য নয়, বরং ছাত্রের কল্যাণের জন্য। ঠিক তেমনি আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টির উপকারের জন্য, পরীক্ষা করার জন্য এবং সত্য মিথ্যার পার্থক্য স্পষ্ট করার জন্য। সৃষ্টি করার আগে কি ছিল? এই প্রশ্নটা মানুষের জন্য খুব কঠিন, কারণ আমরা সময়ের ভেতর বন্দী। আমাদের চিন্তা সময় দিয়ে চলে, আগে, পরে, শুরু, শেষ। কিন্তু সৃষ্টি করার আগে, আগে বলতে যা বোঝায় সেখানে সময়ই ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছিলেন তখন তার সাথে কিছুই ছিল না। সহিহ বুখারী। এই কথার অর্থ হলো, আল্লাহ ছিলেন কিন্তু তখন কোনো সৃষ্টি ছিল না, কোনো আকাশ ছিল না, কোনো জমিন ছিল না, কোনো আলো অন্ধকার ছিল না, এমনকি সময়ও ছিল না। সময় নিজেই আল্লাহর সৃষ্টি। তাই সৃষ্টি করার আগে, কত বছর আগে বলা ভুল ধারণা। সর্বপ্রথম কি সৃষ্টি হয়েছিল? এখানে আলেমদের মধ্যে আলোচনা আছে, তবে সহিহ হাদিসের আলোকে তিনটি সৃষ্টি সবচেয়ে বেশি উল্লেখিত হয়: কলম, আরশ এবং পানি। এর মধ্যে অধিকাংশ আলেম বলেন সর্বপ্রথম সৃষ্টি ছিল কলম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন এবং বললেন, লেখো। কলম বলল, আমি কি লিখব? আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব লিখে ফেলো। তিরমিজি। এই হাদিস থেকে বোঝা যায় সৃষ্টির শুরুতেই তাকদীর নির্ধারণ করা হয়েছে। আমাদের জীবন, মৃত্যু, রিজিক, সুখ, দুঃখ সবকিছু আল্লাহর জ্ঞানে ও লিখনে নির্ধারিত। এরপর আল্লাহ আরশ সৃষ্টি করেন। আরশ হলো সৃষ্টি জগতের সবচেয়ে বড় সৃষ্টি। কুরআনে বহু জায়গায় আরশের কথা এসেছে। আরশ কোনো সিংহাসনের মতো মানবিক বস্তু নয়, এটা আল্লাহর সৃষ্টি, যার প্রকৃত রূপ কেবল আল্লাহই জানেন। পানি ও সৃষ্টির বিস্তার। কুরআনে আল্লাহ বলেন, আমি পানি থেকেই সব জীবিত জিনিস সৃষ্টি করেছি। সূরা আল আম্বিয়া 30। পানি ছিল সৃষ্টির মূল উপাদান। এখান থেকেই জীবনের বিস্তার শুরু হয়। আজ আধুনিক বিজ্ঞানও বলে জীবনের উৎস পানির সাথে সম্পর্কিত, কিন্তু ইসলাম এই সত্যটা বহু শতাব্দী আগেই ঘোষণা করেছে। ফেরেশতাদের সৃষ্টি। ফেরেশতারা মানুষের মতো নয়, তারা খায় না, ঘুমায় না, পাপ করে না। আল্লাহ তাদের সৃষ্টি করেছেন নূর থেকে,
অর্থাৎ আলো থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে। সহিহ মুসলিম। তাদের কাজ নির্দিষ্ট। কেউ ওহী নিয়ে আসে, কেউ রিজিক বন্টন করে, কেউ মৃত্যু নিয়ে আসে, কেউ আমল লেখে। তারা আল্লাহর আদেশ অমান্য করে না। জিনদের সৃষ্টি হয়। মানুষের আগে আল্লাহ জিন সৃষ্টি করেছেন। জিনদের সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা থেকে। আল্লাহ বলেন, আমি জিনকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। সূরা আর রহমান। জিনদের ইচ্ছা শক্তি আছে। তারা ভালো মন্দ বেছে নিতে পারে। তাদের মধ্যেও মুমিন আছে, কাফের আছে। ইবলিস ছিল জিনদের অন্যতম। মানুষের সৃষ্টি হবার প্রস্তুতি শুরু। এই সব সৃষ্টির পর আল্লাহ ঘোষণা দিলেন তিনি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করবেন। তখনই আদম আলাইহিসসালামের সৃষ্টির প্রস্তুতি শুরু হয়। মানুষের সৃষ্টি কিভাবে হলো? আদম আলাইহিসসালাম কে ছিলেন? কেন মানুষকে পৃথিবীতে পাঠানো হলো? আজকের দুনিয়ায় অনেকেই বলে মানুষ নাকি দুর্ঘটনাবশত সৃষ্টি হয়েছে। কেউ বলে বানর থেকে মানুষ এসেছে, কেউ বলে প্রকৃতির বিবর্তনের ফল। কিন্তু ইসলাম খুব স্পষ্টভাবে বলে মানুষ কোনো দুর্ঘটনা নয়, মানুষ কোনো ভুলের ফল নয়, মানুষ কোনো কাকতালীয় অস্তিত্ব নয়। মানুষ হলো সচেতনভাবে পরিকল্পিত সৃষ্টি। মানুষকে সৃষ্টি করা হয়েছে উদ্দেশ্য, দায়িত্ব ও পরীক্ষার জন্য। আদম আলাইহিসসালাম প্রথম মানুষ ও প্রথম নবী। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। এই ঘোষণা দেওয়ার আগেই আল্লাহ ফেরেশতাদের জানিয়ে দেন মানুষ শুধু সৃষ্টি নয়, সে হবে খলিফা, অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। ফেরেশতারা প্রশ্ন করেছিল, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে ফাসাদ করবে ও রক্তপাত ঘটাবে? এই প্রশ্ন ছিল অবাধ্যতা নয়, বরং জ্ঞান অর্জনের আগ্রহ। আল্লাহ উত্তর দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই কথার মধ্যেই মানুষের ভবিষ্যৎ লুকিয়েছিল। আদম আলাইহিসসালাম কি দিয়ে সৃষ্টি হলেন? আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে। কুরআনে বলা হয়েছে মাটি, কাঁদা, শুকনো কাঁদা, আকৃতি দেওয়া কাঁদা। এই ধাপগুলো দিয়ে আদম আলাইহিসসালামের দেহ তৈরি করা হয়। আল্লাহ নিজ হাতে আদম আলাইহিসসালামের দেহ গঠন করেন। এটা মানুষের মর্যাদার সবচেয়ে বড় প্রমাণ। তারপর আল্লাহ তার মধ্যে রূহ ফুঁকে দেন। এই রূহই মানুষকে অন্য সব সৃষ্টি থেকে আলাদা করেছে। রূহ কি এটা মানুষ পুরোপুরি জানে না। আল্লাহ বলেন, তোমরা রূহ সম্পর্কে অল্পই জ্ঞান লাভ করেছ। রূহই মানুষকে অনুভূতি দেয়, চিন্তা দেয়, ভালোবাসা দেয়, ভয় দেয়, ঈমান দেয়। দেহ মাটি থেকে, কিন্তু রূহ আল্লাহ আদেশ থেকে। ফেরেশতাদের সিজদা ও ইবলিসের অহংকার। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন, তোমরা আদমকে সিজদা করো। সব ফেরেশতা সঙ্গে সঙ্গে সিজদা করল, কিন্তু একজন করল না। সে ছিল ইবলিস। ইবলিস ছিল জিন জাতির, কিন্তু সে ফেরেশতাদের সঙ্গে ইবাদত করত। সে নিজেকে অনেক বড় মনে করত। সে বলল, আমি তার চেয়ে উত্তম। আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে আর তাকে মাটি দিয়ে। এই কথাটাই ছিল ইতিহাসের প্রথম অহংকার। এই অহংকারই তাকে আল্লাহর রহমত থেকে বের করে দিল। ইবলিস কেন শয়তান হলো? ইবলিসের সমস্যা ছিল না যে সে আল্লাহকে অস্বীকার করেছিল। তার সমস্যা ছিল সে আল্লাহের আদেশ মানেনি এবং নিজের যুক্তিকে আল্লাহের আদেশের ওপরে রেখেছিল। এই জন্য আল্লাহ তাকে অভিশপ্ত করলেন। ইবলিস তখন আল্লাহের কাছে সময় চাইল, কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাকে সময় দিলেন, কিন্তু ইবলিস ঘোষণা করল, আমি আদম সন্তানদের বিভ্রান্ত করব, ডানে বামে, সামনে পেছনে থেকে। এই ঘোষণার মধ্য দিয়েই মানুষের পরীক্ষা শুরু হলো। জান্নাতে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম। আল্লাহ আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে রাখলেন। জান্নাত ছিল শান্তির জায়গা। কষ্ট ছিল না, ক্ষুধা ছিল না, নগ্নতা ছিল না। শুধু একটি নিষেধ ছিল, একটি নির্দিষ্ট গাছের কাছে না যাওয়া। শয়তানের ধোঁকা ও ভুল। শয়তান ধীরে ধীরে ধোঁকা দিল। সে বলল,
এই গাছ খেলে তোমরা চিরজীবী হবে। এটা ছিল মানুষের ইতিহাসের প্রথম ধোঁকা। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম ভুল করলেন, কিন্তু পার্থক্য এখানেই। তারা অহংকার করেননি, তারা তর্ক করেননি, তারা দোষ চাপাননি। তারা বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। এটাই তাওবার আসল শিক্ষা। পৃথিবীতে আগমন শাস্তি না দায়িত্ব? অনেকে ভাবে পৃথিবীতে আসা শাস্তি, কিন্তু আসলে পৃথিবী হলো পরীক্ষার ময়দান। আল্লাহ আগেই বলেছিলেন মানুষ হবে খলিফা। পৃথিবীতে এসে মানুষকে দায়িত্ব দেওয়া হলো আল্লাহকে মানা, সত্যের পথে চলা, অন্যায় থেকে দূরে থাকা, শয়তানের ধোঁকা চিনে নেওয়া। মানুষের স্বাধীনতা ও পরীক্ষা। মানুষকে আল্লাহ দিয়েছেন বিবেক, বুদ্ধি, ইচ্ছা শক্তি। মানুষ ফেরেশতার মতো নয়, সে ভুল করতে পারে, কিন্তু মানুষ শয়তানের মতো নয়, সে তাওবা করতে পারে। এই তাওবার দরজাই মানুষের সবচেয়ে বড় সম্মান। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা খুব সংক্ষেপে কিন্তু গভীরভাবে এমন কিছু সত্য জানার চেষ্টা করেছি, যেগুলো শুধু জানার জন্য নয়, বরং নিজের জীবনকে নতুন করে ভাবার জন্য। আমরা জানলাম আল্লাহ কে। আল্লাহকে কেউ সৃষ্টি করেননি। এই বিশাল সৃষ্টি কাকতালীয় নয়, মানুষ দুর্ঘটনা নয়, বরং উদ্দেশ্য নিয়ে সৃষ্টি। আমরা দেখলাম আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একই বার্তা বারবার এসেছে। আল্লাহ এক, তার ইবাদতই জীবনের লক্ষ্য, দুনিয়া পরীক্ষা, আখিরাত চূড়ান্ত ঠিকানা। আজ হয়তো আমরা রাজা নই, নবী নই, বিশেষ কেউ নই, কিন্তু আমরা সবাই পরীক্ষার মধ্যেই আছি। প্রশ্ন একটাই, আমি কোন পথে আছি? হেদায়েতের পথে নাকি গাফিলতির পথে? যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তিনি আজও আমাদের ডাকছেন। ফিরে আসার ডাক, তওবার ডাক, সত্যের পথে আসার ডাক। হয়তো আজই সেই সময় যেদিন আমরা বলবো, হে আল্লাহ, আমি বুঝতে পেরেছি, আমি তোমার দিকেই ফিরতে চাই।